আমার মাদ্রাসার ছাত্র ছোট ছোট ছাত্র এরা নিষেধ করি রোজা না রাখতো। এরা কি করে রাত্রে উঠতে সেরা সিঁড়ি খাইলা খায়া তারপরে হুজুর রোজা রাখিয়া দিস। সোয়ালে কই কিরে বাবা ভাত খাস না? না হুজুর আমরা তো রোজা। কিরে বাবা তোরা তো রোজা ফরজ হইছে না, তোরা তো কষ্ট করবি হুদার। না হুজুর রোজা রাখিয়া দিছে, আমরা আরো বেশি নিয়ত মানে সওয়াব পাইও বেশি, বুঝছেন? আর এখন দেখি মুরব্বীরা দেখি যুবকরা দেখি শ্বাসটলে এইদিকে দেখি সিগারেট টানে পর্দা লাগায় ভাত খায়, বুঝছেন? ভাত খায় এরা। আমি চিন্তা করে দেখলাম মাদ্রাসা যাওয়াতে মানুষটা কতটুকু বুঝলো। শুধু একটা বাচ্চার আমি কইলাম যে বাবা তুমি রোজা রাখো না, তোমার ফরজ হই নাই বাবা, তুমি পরে রোজা রাখো, তুমি এখন না, তোমার সময় হইলে রোজা রাখো। ফুলাফান কই কি না হুজুর লাইকা দিছে, আর কি করবো আজকাল লাইকা দিছে, কালকা লাগতাম না হুজুর। তে বাড়ির যাওয়ার সময় যুবকরে পাইলাম বাবা তুমি রোজা রাখছো না? বাবা হুজুর যাইতেছে এমাদা আমরা সামনে সিগারেট টানতেছে, বাবা এটা কোনো কথা? হুজুর রোজা লাগতে পারি না। হুজুর রোজা লাগতে পারি না, কেমনে লাগতে পারবো? ওই যে সিগারেটের একটা নেশা আছে না, এই নেশার কারণে কিনা হ্যাঁ রোজা লাগতে পারে না। আমি কি বাবা শুনো, আপনি যে কইলেন রোজা রাখতে পারি না, আমার মাদ্রাসা ছাত্র ছোট ছোট ছাত্র বাবা বুঝছো, হেরা কি করে রোজা রাখে, এরা নিষিদ্ধ দেব ফিডি, তারপরে কিনা হেরা রোজা হুজুর আমি ভাঙতে পারতাম না, রাখতে দিস। দেখো তোমাদের বয়স যাইতেছে কিন্তু শেষ হয়ে যাইতেছে গা, কিন্তু বয়সটা আর আইতো না। তে তোমরা রোজা রাখো না, কিছু করো না, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম 5 ওয়াক্ত নামাজ কি হয় ফরজ হয়ে গেছে গা, তেরকম ভাবে রোজা কি ফরজ হয়ে গেছে গা। আবার হজ কলম ফরজ, আবার সবার ক্ষেত্রে হজ কলম ফরজ না। আবার কইতে পারে হুজুর মাসালা দিয়ে গেছেন হুজুর সবার ক্ষেত্রে হুজুর ফরজ। আরে আমরা হুজুর আইসে এখানতে আইসেরা ফরজ দিয়ে গেছে সবার ক্ষেত্রে। যারা মধ্যবিত্তিক আছে তার জন্য কিনা হজ ফরজ না। তাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাল হাসরের ময়দানে অতি প্রথমই আমার এবং আপনার কি হবে, ওই নামাজের হিসাব নেওয়া হবে।